হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। আজকে হচ্ছে ঝুলন যাত্রার তৃতীয় দিন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকে ঝুলন যাত্রার তৃতীয় দিনে বাড়ি থেকে সবাই এসছে, বাবা, মা, ন্যানা, বিশাখা সবাই এসছে। তো আমি তো আছি। তো আমরা সবাই এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে দর্শন করব রাধা মাধবকে, তারপরে ঝুলন যাত্রায় সবাই অংশগ্রহণ করব। তো ঢুকে গেছি মন্দিরে। জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। পঞ্চতত্ত্ব ভগবানের আরতি হচ্ছিল, কারণ 4টের সময় ধূপ আরতি হয়। তো আরতির পর মন্দিরটা কিছুক্ষণ বন্ধ থাকে, আধ ঘন্টা মতন। তার জন্য আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম। এইখানে দেখো আজকে যে আমাদের ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলটা রয়েছে, ওই স্কুলের ছাত্ররা সবাই দেখো প্রদীপ রেডি করেছে রাধা মাধবের স্বাগতের জন্য। রাধা মাধবের সামনে ওরা এই প্রদীপের ডালা বা ফুলের ডালাগুলো নিয়ে যাবে আর রাধা মাধব পিছন যাবে। আর ওইখানে রঙ্গোলি তৈরি করছে, দেখতে পাচ্ছ। তো সব ভক্তরা রেডি হয়ে চলে এসছে, যারা যারা অংশগ্রহণ করবে রাধা মাধবের সাথে যাবে। ইনি হচ্ছেন গরুর মহারাজ। জয় জয়। রাধা মাধব দেখো চলে যাচ্ছে এখন। জয় রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয়। আজকে হলুদে হলুদ, দারুণ লাগছে রাধা মাধবকে, দেখো কি সুন্দর সেজেছে। ওয়েদারটা খুব খারাপ করছিল। আমরা তো ভাবলাম রাধা মাধবকে নিয়ে যেতে যেতে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু না, রাধা মাধব প্রায় চলে এসেছেন কিন্তু বৃষ্টি শুরু হয়নি। রঙ্গোলিগুলোতে যাক রাধা মাধব বসতে পারবেন, তাই না? নাহলে বৃষ্টি হলে রঙ্গোলিটা পুরো নষ্ট হয়ে যেত, এত সুন্দর করে এঁকেছে। আর পাশে দেখলে তো খাবারের দোকান বসে গেছে। তোমরা কি এসছো ঝুলন যাত্রা মহোৎসবে? যারা এসছো কমেন্টে জানিয়ে, তো যারা আসনি আসার কিন্তু চেষ্টা করো। আর মাত্র 2 দিন বাকি আছে। দেখো এই রঙ্গোলিটা কত সুন্দর। আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা করছিল। এই গত 2 দিন তো বৃষ্টি ছিল না, ভালো ওয়েদার ছিল। কিন্তু ঝুলন যাত্রায় বৃষ্টি হবে না তা কি হয়? নামবে হয়তো রাধা মাধব যে ঝুলনে চাপবেন, বৃষ্টি মনে হয় নামবে। তো যেহেতু অন্ধকার অন্ধকার হচ্ছিল বলে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমি তো রাধা মাধবের সাথে এসে ঝুলন দুলিয়ে প্রসাদ খেয়ে চলে যাই, তার জন্য এই লাইটগুলো দেখা হয় না বা তোমাদেরকেও দেখানো হয় না। তো আজকে যেহেতু অন্ধকার ছিল বলে জ্বালিয়ে দিয়েছে, তো আমিও দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাতে পারলাম। বেশ সুন্দর লাগছে না? আর একটু অন্ধকার হলে আরও বেশি ভালো লাগবে দেখতে, তাই না? সমস্ত গাছগুলো, আশেপাশে যত গাছ আছে সব গাছগুলোতে দেখো লাইটিং করেছে, কত সুন্দর। নিত্যানন্দ কুটিরের পাশটা পুরো সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে লাইটগুলো দিয়ে। যাই হোক, ভিতরে চলে এসেছি। তো আজকে ভক্ত সংখ্যা কম, আই থিঙ্ক আশেপাশে জল বাড়ছে, তো এর জন্য হয়তো আসছে না বেশি লোকজন, বা বাচ্চাদের পরীক্ষা চলছে এখন, তার জন্য হয়তো আসছে না। নাহলে অন্য অন্য সময় তো প্রচুর ভিড় হয়। গত বছরও গোশালায় হয়েছে, তো প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু এবার ভিড়টা একটু কম। এখন জানি না লাস্টে 2 দিন কেমন হবে। শুক্র শনি হয়তো একটু ভিড় হতে পারে, চান্স আছে।
কারণ শুক্র শনি রবি কিন্তু মায়াপুরে ক্রাউডই থাকে বেশিরভাগ, তো দেখা যাক কেমন লোকজন হয়। কিন্তু লাইনে দেখতেই পাচ্ছি লোক নেই, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এদিকে রাধা মাধব আসছে। ভোগ লাগানো হয়েছে, সামনে জন্য পর্দা দেওয়া আছে। ভোগটা যখন তোলা হবে সবাই সিনিয়র ব্রহ্মচারীরা তোলাবেন, তারপরে আমাদেরকে সুযোগ দেওয়া হবে সবাইকে। এবার ফাইনালি আমাদের টার্ন আসলো রাধা মাধবকে দোলানোর জন্য। প্রভুজিদের লাইন ছেড়েছে, মানে ধাপে ধাপে ছাড়া হয়। আগে তো বললাম ব্রহ্মচারীরা, তারপরে প্রভুজিরা, তারপরে মাতাজিদের যারা লোকাল ভক্তরা রয়েছে কমিউনিটির তাদেরকে, তারপরে বাইরে থেকে যারা ভক্তরা আসছে তাদেরকে সবাইকেই সুযোগ দেওয়া হয় দোল দেওয়ার জন্য। তোমরা যারা আসোনি এখনো প্লিজ চলে আসো, আর বেশি দিন বাকি নেই, 2 দিন বাকি আছে। আর আমরা তো জানি যে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে রাধা মাধবকে যদি কেউ দল দেয়, দোলযাত্রায় অংশগ্রহণ করে, তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, তাই তো।
কোনো কারণে যদি দোল নাও দিতে পারে, শুধুমাত্র খানিকক্ষণের জন্য যদি রাধা মাধবকে এই মিলন যাত্রায় দর্শনও করে, তাও সে জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবে। তো এই যে কুপন হাতে দিয়ে দিয়েছে আমাদেরকে দোলানোর পর। আজকে স্পন্সর হচ্ছে সুলভ কিচেন। আর সুলভ কিচেন মানেই হচ্ছে খিচুড়ি, মায়াপুরের ফেমাস ফেভারিট খিচুড়ি, ভাইরাল খিচুড়ি বলতে পারো। সবারই, বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই সুলভের খিচুড়িটা খুবই পছন্দের, তাই না? তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সুলভের বলো তো, জানিও। আমার তো খুব ভালো লাগে, ফেভারিট বলতে পারো। মায়াপুরের সমস্ত প্রসাদের মধ্যে সব প্রসাদই ভালো, কিন্তু খিচুড়িটা একটা আলাদা লেভেলের, আলাদা একটা জায়গা করে নিয়েছে। তো পরপর আমরা এখন সবাই যাচ্ছি প্রসাদের দিকে। সবাই লাইন পড়ে গেছে, দেখো। যে বললাম ভক্ত সংখ্যা কম বলে, আর প্রভুজিদের আর মাতাজিদের আলাদা আলাদা লাইন করেনি প্রসাদের জন্য। প্রসাদের কাউন্টারে চলে এসেছি, প্রসাদ দিচ্ছেন। এখানে সিকিউরিটি প্রভু রয়েছেন, উনি নিয়ে নিচ্ছেন কুপনগুলো, আর সামনে প্রসাদ দেওয়া হচ্ছে। তো সুলভ মানে যেটা বললাম খিচুড়ি, এদের প্লেট দিয়ে দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমরা সবাই পেয়ে গেছি হাতে মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি চাই, তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি চলে আসে। দেখো খিচুড়ি আর দিয়েছে বোঁদে। তো সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে, কিন্তু প্রসাদ পেতে পেতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো। যেটা বললাম যে আগে থেকেই ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু জোর বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যারা ছাতা নিয়েছে তারা ছাতাটা নিয়ে নিয়েছে, তো আমরা তো আর ছাতা আনিনি। তো এখানে দেখতে পাচ্ছ ডাস্টবিনও আছে, হাত ধোয়ারও জায়গা আছে। তাই সবাই বলা করছিল যে এত সুন্দর সিস্টেম, এখানে এত ভক্তরা প্রসাদ পাচ্ছে কিন্তু কারো কোনো অসুবিধা নেই। তারপরে জলটা অপচয় হচ্ছে না, অল্প অল্প করে জল পড়ছে, সুন্দর পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। খুব সুন্দর সিস্টেম, সবাই বলা করছিল ভক্তরা। তো যারা বাইরে দাঁড়াতে পারছিল না, অনেকে প্যান্ডেলে গিয়ে প্রসাদ পাচ্ছিল, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। চলো এখন আমাদের বাড়ি যাওয়ার পাল্লা। আমরা ব্যাক সাইডে চলে এসেছি স্টেজের, এদিক দিয়ে এক্সিট আছে, এদিক দিয়ে বেরিয়ে যাব। এখনও ভক্ত সংখ্যা আছে কিন্তু খুবই কম। যা লাইট চলে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো প্রভুজিদের লাইন আছে, মাতাজিদের সেরকম লাইন নেই। তো বাবা প্রসাদ পেয়ে একদম দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছিল। কারণ প্রভুজিদের লাইন তখন খুবই কম ছিল, মাতাজিদের সংখ্যা বেশি ছিল। তো বাবা তাড়াতাড়ি হয়ে গেছে। এ দেখো এখানেও ভক্তরা প্রসাদ নিয়ে চলে এসছে। কী করবে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আবার এখানে দাঁড়িয়ে, এখানে যেহেতু ছাউনি দেওয়া আছে তাই এখানে প্রসাদ পাচ্ছিল। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর কবে আসছো মায়াপুরে ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে সেটাও কিন্তু জানাতে ভুলো না। মাত্র হাতে আছে 2 দিন, 2 দিনের মধ্যে প্ল্যান করে নাও। যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে তোমরা ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পারো, মায়াপুরেও আসতে পারো। আজকে ভিডিও শেষ করছি, রাধে রাধে।